নমস্কার দিদিভাই দাদাভাইরা, আপনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা সয়াবিনের দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এখানে আমি 200 গ্রাম সয়াবিন নিয়েছি। এখানে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি সয়াবিনগুলোকে ভেজানোর জন্য, আর জলটাও টকবক করে কিন্তু ফুটে গিয়েছে। এখন সয়াবিনগুলোকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো গরম জলের সঙ্গে। এখানে কিন্তু আমি সয়াবিনগুলোকে 10 মিনিটেই পুরোপুরি ভিজিয়ে রাখবো, তাতে সয়াবিনগুলো কিন্তু ভালোভাবে ভিজে যাবে। দিদিভাই দাদাভাইরা, ফুটন্ত গরম জলে 10 মিনিটের জন্য আমি সয়াবিনগুলোকে এখানে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর বড় বড় সাইজের দুটো আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলোকে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিদিভাই দাদাভাইরা, এখানে দুটো আমি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচানোগুলো সর্ষের তেলে দিয়ে বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি হাই হিটে ভেজে নিচ্ছি, লো হিটে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই গলে যাবে। তো এইভাবে নাড়াচাড়া অনবরত করে পেঁয়াজগুলো আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তেল থেকে এখন তুলে নেব। দিদিভাই দাদাভাইরা, সয়াবিনগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, পুরোপুরি ভালোভাবে ভিজিয়ে গিয়েছে। এখন এগুলোকে ধুয়ে নেব। সয়াবিনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলো কিন্তু ভিজে অনেকটা বড় বড় হয়ে গেছে, আর অনেকটা নরম সফট হয়ে গেছে। এখন জল হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে জল বের করে দিয়ে সয়াবিনগুলোকে সুন্দরভাবে তুলে নেব। এইভাবে কিন্তু সয়াবিনের জলগুলোকে বের করতে হবে। এরকম একটা মিক্সির জার নিয়েছি, সয়াবিনগুলো মিক্সি জারে নিয়ে নেব। দুবারে পেস্ট করে নিয়ে আসবো, একবারে কিন্তু এখানে ধরবে না, তাই দুবারে পেস্ট করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। আর সয়াবিনের এই রান্নাটা করার জন্য যে বেরেস্তা ভেজে রেখেছি, এই বেরেস্তাগুলোকেও দিয়ে দিচ্ছি। এরকম ছোট একটা মিক্সির জার নিয়েছি, এটাতে বেরেস্তা নিয়ে নিচ্ছি। এখানে কাজু বাদাম কিছুটা নিয়েছি, 15-20টার মতো, এটাকেও দিয়ে দিচ্ছি। আর এই দেখো 2 চামচের মতো টক দই, এটাকেও দিয়ে দিচ্ছি। সামান্য 1 চামচের মতো দই ধোয়া জারটাকেও আমি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি এখন এক এক করে সয়াবিন আর এই মশলাগুলোকে পেস্ট করে নিয়ে আসবো। সয়াবিনের পেস্টটা করে নিয়ে আসলাম, তার সঙ্গে কাজু বাদাম আর বেরেস্তা আর টক দইটাও তার সঙ্গে পেস্ট করে নিয়ে আসছি। সয়াবিনটা যে রান্না করব, কাজু, টক দই আর বেরেস্তা, এটাও পেস্ট করে নিয়ে আসছি। এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। আর এখানে যে সয়াবিনের পেস্টটা দুভাগে পেস্ট করেছি, এই দেখো একদম এরকম পেস্ট করতে হবে। এটাকেও আমি ঢেলে নিচ্ছি। সয়াবিনের পেস্টের মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব একটা দেব না, হালকা করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দিদিভাই দাদাভাইরা,
বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না বা কোনো রকম ভালো সবজি থাকে না, এই সোয়াবিনের রান্নাটা তোমরা করে নিতে পারো। ভীষণই সুস্বাদু হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। হাত দিয়ে সমস্ত কিছু ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এখানে আমি দিব বেসন। এই দেখো, ছোটো বাটি দিয়ে এক বাটি আমি বেসন নিয়েছি। যতটা আমার পরিমাণে লাগবে সেই অনুযায়ী দিব। আর সয়াবিনের এই পেস্টটাকে আমি মেখে নেব। বেসন দিয়ে সয়াবিনের পেস্টটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর দিদিভাই দাদাভাইরা, এই দেখো, ছোটো বাটি দিয়ে এক বাটি আমি বেসন নিয়েছি। সম্পূর্ণটাই কিন্তু লেগে গিয়েছে, সামান্য একটু রয়ে গেছে। এটাকে আমি রেখে দিচ্ছি। বেরেস্তা ভাজার তেলে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। সয়াবিনের পেস্ট থেকে অল্প করে পেস্ট নেব, আর এক হাত দিয়ে এইভাবে গোল গোল করে আমি বল তৈরি করে নেব। তারপরে সর্ষের তেলে এইভাবে ছেড়ে দেব। হাই হিটে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন ভাজার সময় বলগুলো একবারে গ্যাসের আঁচটাকে লো করে দিতে হবে। আর সমান করে এই সয়াবিনের বলগুলো এক হাতে এইভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে বলগুলো আগে করে নিতে পারো, তা আমি সঙ্গে সঙ্গে করে নিয়ে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিব বড়াগুলোকে। সয়াবিনের এইগুলো বল, এই বলগুলোকে উল্টে দিচ্ছি। সয়াবিনের বলগুলোকে আমি চারদিকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। আবারও একই রকম করে সয়াবিনের মিশ্রণ থেকে বল তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেবো। সয়াবিনের বলগুলোকে উল্টে দেব। একই রকম করে সয়াবিনের বলগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন উল্টে দিচ্ছি। বলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। একই রকম করে তেল থেকে ছেঁকে তুলে নেব। বাকি বলগুলোকে ভেজে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, সয়াবিনের বলগুলোকে সম্পূর্ণভাবে আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে এখন আমি ফোড়ন করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দালচিনি, একটা টুকরো করে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এক চামচের মতো রসুন বাটা, আদা বাটা এক চামচ, এটাকেও দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ করে আমি নিয়েছি। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা রান্নাটা সুন্দর কালার আসবে। ধনে গুঁড়ো এক চামচ, সবগুলো এক চামচ করে নিয়েছি। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে এইগুলোকে এখন নাড়াচাড়া করে নেব।
এখানে যে আমি কাজু, বেরেস্তা আর টক দই পেস্ট করে নিয়েছি, এটাকে আমি ঢেলে দিচ্ছি। এই জারটাতে কিন্তু অনেক মশলা লেগে আছে, একটু জল দিব। মিক্সির জারটাকে ধুয়ে জলটা এখানে দিয়ে দিচ্ছি, মশলার জলটা। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, তাতে মশলাটা ভালো করে কষানো হবে। এই দেখো দিদিভাই, দাদাভাইরা, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো এখানে ঝোলের জন্য জল। জলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে। আমি কিন্তু এখানে জলটা বেশি করে দিলাম, যেহেতু সয়াবিনের বল রান্না করতে একটু জল টেনে নেয়, তাই বেশি করে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, এখন ঢাকাটাকে তুলে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু দই দিয়েছি এই রান্নাতে, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। ভাজা সয়াবিনের বলগুলোকে ঝুলে দিয়ে দেবো। আর এই দেখো দিদিভাই, দাদাভাইরা, সয়াবিনের বলগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এইগুলো কিন্তু যে কোনো চাটনির সঙ্গে বা চায়ের সঙ্গে বিকেলবেলা করে শুধুই খেতে পারো, খেতে দারুণ লাগে। এখন এই বলগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর ঢাকা ছাড়াই 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব বলগুলো দেওয়ার পরে। সয়াবিনের বলগুলো দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনে পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব, এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই রান্নায় কিন্তু একটু ঝোল রাখতে হবে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু সয়াবিনের বলগুলো ঝোলটাকে অনেকটাই চুষে নেবে। 1 চামচের মতো গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে তরকারিটার সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। এই রান্নাতে ঘি দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এই দেখো 1 চামচ আমি ঘি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গ্যাসের জালটাকে আগে বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দিদিভাই, দাদাভাইরা, 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এখন তরকারিটা তোমাদের ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। একটা কেটে দেখাচ্ছি। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে সয়াবিন দিয়ে এই রেসিপিটা করা হয়েছে। যেই খাবে আঙ্গুল
চাটতে কিন্তু বাধ্য হবে, বুঝতেই পারবে না যে কী দিয়ে এই রেসিপিটা করা হয়েছে, এতটাই টেস্টি হয়। তো বাড়িতে যখন অতিথি আসবে বা কেউ আসবে, সয়াবিন দিয়ে এই রেসিপিটা করে দিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো দিদিভাই দাদাভাইরা, আজকে এই সয়াবিনের এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যে সকল দিদিভাই দাদাভাইরা আমার নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পুরানোদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।